সীতা, বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছেটা পূরণ করো। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছেন। তাছাড়া বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না? এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছে, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিট। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপ্ট অ্যালাউ করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মানে। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। ম্যাম, একটু না হলে তো শরীরটা টিকবে না। এগুলো খাবার এসব নিয়ে যাও। আমার শরীর টিকলো কি না টিকলো তাতে এখন আর কিছুই যায় আসে না। যায় আসে ম্যাম, আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আর অসুস্থ কিংবা মৃত ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার থেকে সুস্থ ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া অধিক কার্যকর। সিরিয়াসলি? আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বলেন? আমি তথ্যের ভিত্তিতে কথা বলি ম্যাম। আর তথ্য হচ্ছে আপনার গ্লুকোজ লেভেল কমে গেলে রিফ্লেক্স স্লো হয়ে যাবে, বিপদের সময় আপনি দৌড়াতে পারবেন। আর এতে আমার কাজের ক্ষতি হবে, তাই আপনার খাওয়া উচিত। তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। নামায় সাইন নেওয়ার সময় তুমি ওকে, তারপর যখন বডিগার্ড না কি আসলো, ওকে দেখে একদম চুপ ছিল, যেন সব ফোন দিয়ে আগের থেকে এটে রেখে। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর, সবর কর বাবা। মানে যা করার আপোষে করতে হবে, জবস্তি করে কিচ্ছু করা যাবে না। যদি পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজন সন্দেহ করে না, বিরাট একটা ঝামেলা হয়েছে। এমনিতেই একটা ঘটনা ঘটে গেছে, আর কিচ্ছু করা যাবে না। আমি যদি রিদিতাকে বোঝাই, বুঝবে। ও এখনো আমাকে বিশ্বাস। কত বিশ্বাস করে মা তোমাকে? তুই ওকে সহজ সরল মনে করো? ভাব নিয়ে থাকি যেন কিচ্ছু বুঝে না, এমন একটা ভাব যে ভাজা মাছ উল্টে খেতে। মা, আমার আর সহ্য হচ্ছে না। আমার যা চাওয়া তা পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি, সব। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে। তা জানি। বাই দা ওয়ে, ওদিকে খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। এবারের পরিস্থিতি কিছুটা জটিল। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেল। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমার। ইয়েস স্যার। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? ঠিক বলতে পারছি না ম্যাম, এখানে কখনো